السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে পবিত্র ঈদ উল আজহার পর প্রত্যেকেই ছুটিতে আত্মীয় স্বজন এবং দেশের বাড়ি থেকে আবার কর্মস্থলে সহি সালামতে আল্লাহ তাআলা আমাদের ফেরার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বান্দার কাছ থেকে সবসময় শুকরিয়া এবং কৃতজ্ঞতা চান। বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত দান করেছেন, কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসিহা। রে দুনিয়ার বাদী, তোমরা যদি আমার নিয়ামতের বর্ণনা করে শেষ করতে পারে, লা তুহসিহা। এরপরে আল্লাহ যে শব্দটা উচ্চারণ করেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। তবে মানব জাতি বড় জালেম, বড় অকৃতজ্ঞ। এদের মধ্যে কৃতজ্ঞতা নাই। সবকিছু করি আমি, আর আবার বাবাদে অন্য। এই যে বর্ষাকাল আসছে, হঠাৎ করে জোর হাওয়া শুরু হয়ে যায়, হঠাৎ করে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, নৌযানগুলো মনে হয় যে ডুবে যাবে, যাত্রীদেরকে নিয়ে পানির নিচে চলে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কুদরতি হাতে এত বড় একটা বিশাল বাহন, যার মধ্যে হাজার হাজার মানুষ থাকে, অনেক মালামাল থাকে, এই বিশাল এই ঝড়ের কবল থেকে তোমাদেরকে আমি আল্লাহ রক্ষা করি। সুবহানাল্লাহ। কে রক্ষা করেন? ওয়াইদা গাশিয়া মাউজুন কাযুলাত দাআল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আর ওই সময়টা যখন মানুষ বিপদে আক্রান্ত হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, এই সময়টার মধ্যে যে আল্লাহরে ডাকে না, একবারে আর এখলাস, একাগ্রতা হতে পারে, তখন পৃথিবীর আর কার কথা মনে থাকে না, একমাত্র কার কথা? মুখলিসিনা লাহু। একবারে এখলাসের সাথে, এমন এখলাস হিন্দুদের মধ্যে চলে আসে। বৌদ্ধ, হিন্দু বিজাতি যারা আছে, এরা পর্যন্ত লঞ্চে, ট্রলারে, নৌকাতে যারা থাকে মুসলমান, তাদেরকে বলে, ভাই আজান দেন, ভাই দোয়া ইউনুস করে। আপনি যদি বলেন যে তুমি তোমার মন্ত্র পড়ো, হরে কৃষ্ণ হরে রাম, তখন বলবে কি, আরে ভাই মন্ত্র দিয়া, হরে কৃষ্ণ হরে রাম দিয়া কাজ হবে না, যে বিপদ আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে। এটা কোরআনে আল্লাহ বলছে যে তখন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ রক্ষাকারী আলাম্মা নাজ্জাহুম ইলাল বার।
ইদাহুম ইউশরিকুন। আরে যখন আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাটি বাহনটাকে কিনারায় পৌঁছায় দেন, আশঙ্কা মুক্ত হয়ে যায়। কূলে যখন আল্লাহ পৌঁছায় দেন, তখন লঞ্চ ঘাটে নামার পর যে কত রকমের মুহূর্ত আল্লাহ নিজেই লঞ্চ ঘাটে নামার পর স্টিমার যখন তার ঘাটে ভিড়ে, তখন কেউ বলে যে লঞ্চটা নতুন ছিল। যদি লঞ্চটা পুরাতন হইতো তাহলে দেখা যায় আজকে কি হবে। লঞ্চটা নতুন হওয়ার কারণে বেঁচে গেছে। আবার কেউ বলে যে সারেং লঞ্চের যে চালক খুব দক্ষ, অভিজ্ঞ, কিভাবে দেখলা ঢেউকে দেখাইতে খুঁজে নিয়ে আসছে। যদি চালক দক্ষ না হলে আমরা বাঁচতে পারতাম। আল্লাহ কই বাঁচাইলাম আমি, আর বাবা বউ চালককে বাঁচাইলাম আমি, বাবা তো লঞ্চকে বাঁচাইলাম আমি, বাবা গো অন্য কাউকে। তোমরা তো আসলেই না কথা বলেন ঠিক, তোমরা আসলেই না ফরমান। উদ্ধার করলাম আমি, রক্ষা করলাম আমি, আর বাবা দিতেছ অন্যদের। তোমাদের মধ্যে আসলেই সুক্রিয়া নাই, বাস্তবতা নাই। প্রত্যেকটা জিনিসের বাস্তবতা নাই। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে না শুকুর করা, কৃতজ্ঞতা প্রকাশ করা মানসিকতা তোমাদের মধ্যে অনেক কম। আরে বান্দা, তুমি যদি গোটা জীবন সিজদায় পড়ে থাকো, আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে, ঠিক কিনা? আলম তারাও আল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা কি দেখো না, তোমরা কি চিন্তা করো না, গবেষণা করো না, মা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তোমাদের খেদমতের জন্য নিযুক্ত করে দিলাম। কেমন খেদমত? তোমাদের কাছ থেকে কোনো চার্জ, বিল চায় না, তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না, ফ্রি তোমাদেরকে খেদমত করে যাচ্ছে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাদের খেদমত করে যাচ্ছে। সুবহানাল্লাহ। সব কিছু। সকালবেলা হলে সূর্য উদিত হয়, পূর্ব দিগন্ত থেকে সূর্যটা উদিত হয়, সারাদিন বিরামহীন ভাবে তোমাকে বিদ্যুৎ দিয়ে যায়। লাগায় এমন বিদ্যুৎ আমি তোমাকে দান করি, যে বিদ্যুতের মধ্যে কোনো লোডশেডিং নাই, যে বিদ্যুৎ কোনোদিন আপ ডাউন করে না। বিরতিহীন ভাবে আমি আল্লাহ তোমাকে বিদ্যুৎ দিই। তোমার পাওয়ার হাউসের সৃষ্টি করা বিদ্যুৎ নয়, আমার বিদ্যুৎ চলে আসবে তোমার পাওয়ার হাউসের বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন, সূর্যের সামনে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক না? সূর্য উদিত হলে যত বড় সরকারি লাইট হোক, যত বড় পাওয়ারফুল লাইট হোক, তালাশ করে পাওয়া যায়। তার আলো কি বাইরে যাওয়ার ক্ষমতা রাখে? সূর্য তার আলোকে থামায়? আল্লাহ বলেন, বান্দা, এই সূর্য তোমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ দেয়। আমি কিন্তু কোনো মাসে তোমার কাছে বিদ্যুতের বিল চাই নাই, চাইছেন? আমি কোনো মাসে তোমার কাছে বিদ্যুতের বিল চাই নাই, আজ এবং তোমাকে ফ্রি বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। সূর্য চলে যায়, আবার সন্ধ্যার সময় আমি আরেকটা চন্দ্রকে পাঠাই। সূর্য সারাদিন তোমার সার্ভিস দেওয়ার পর, তোমার চাকরি করার পর, বিকাল যখন হয় হাদিসে কয়
ওই সূর্যটা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। সুবহান। সব কিছু পৃথিবীতে যা কিছু আছে কোরআনের বিভিন্ন আয়াত, এগুলো আয়াতের সিজদা, এই জন্য তিলাওয়াত করলাম। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর, পৃথিবীর সব কিছু আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আর এইগুলোর জাতির জন্য বানাইছেন, এরাই আল্লাহর ইবাদত করে। এই কথা ঠিক না। বানাইছেন কাদের জন্য? আমাদের মানব জাতি। আর এই মানব জাতি আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর কাছে মাথা নত করে না। আরে বিজাতিরা তো বলে মুসলমানদের শুক্রবারে যে পরিমাণ মুসল্লি হন, যদি ফজরের নামাজে সেই পরিমাণ মুসল্লি হয়, পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানদের উপর আক্রমণ করা। কোন শক্তি নাই পৃথিবী যে মুসলিমদের উপর আঘাত করো। কারণ 100 মুসলমান যখন দিনের উপরে চলে আসবে, আল্লাহর হুকুমের উপরে চলে আসবে, আল্লাহ মানে ডোনাল্ড ট্রাম্পের কলিজার মধ্যে কাঁপন ধরে যাবে। কথা বলেন, ইসরায়েলের হায়ানা নেতানিয়াহুর কলিজার মধ্যে কাঁপন ধরে যাবে না, এই জাতির বিরুদ্ধে আক্রমণ করা যাবে। সাহাবায়ে কেরাম শুধুমাত্র ছোট্ট একটা সুন্নতের উপর আমল করছে। যুদ্ধ চলতেছে, বিজয় হচ্ছে না, বিজয় আসতেছে। আমির জামাত সিবা সালার তিনি বললেন, ভাই বিজয় কেন আসতেছে? কারণ কি? শুধু যুদ্ধই চালিয়ে যাচ্ছি, কিন্তু বিজয় তো আসতেছে। দেখো তো আমাদের মধ্যে কোন সুন্নত ছাড়া করছে কিনা। সুবহানাল্লাহ। শিল্প ছাড়া করছে কিনা দেখো। তালাশ করে দেখা গেছে যে মিসওয়াকের সুন্নতটা ছাড়া করছে। চলো আগামীকাল সকালে মিসওয়াক করে উযু করে তারপরে যুদ্ধের ময়দানে নামবো। তাইলে আল্লাহ তাআলা হয়তো এই সুন্নতের বদৌলতে আমাদের এই বিজয় দিয়ে। সাহাবায়ে কেরাম যখন সকালবেলা উঠে এভাবে মিসওয়াক করা শুরু করছে, অপর পক্ষ শত্রু পক্ষ যখন দেখছে সবার হাতে বড় বড় দাঁত, আর দাঁত পরিষ্কার করতেছে, এখন এদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সর্বনাশ, আজকের প্রস্তুতি তো ভিন্ন প্রস্তুতি। আজকে তো মনে হচ্ছে এরা কোনো অস্ত্র চালাবে না, ধরবে আর কামড়াবে, ধরবে আর কামড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো এদের প্রিপারেশন ভিন্ন রকম। আমাদের এক একজনকে ধরবে আর খায়া বানাইবে। বাস, ওই যে এই জাতির সাথে পারা যাবে না, যে জাতি অস্ত্র ধার দিতেছে, এই জাতির সাথে যুদ্ধ করে পারা যাবে না। সব যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। ঠিক কিনা বলো? সুন্নতের উপর আমল। মুসলমান জাতি, আরে কি ভয় ছিল কাফেরদের অন্তরে। কাফেরদের অন্তরে মুসলমানের কি ভয় ছিল? অস্ত্র ছিল না। অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাগানের মধ্যে বসে বিচার আচার করেন, কোর্ট কাছারি বসা। আর শুধু চীন থেকে, চীনের বাদশা যখন ওমরের নাম আসে, তখন তার সিংহাসনে বসে কাঁপে, কাঁপতে থাকে থরথর। সুবহানাল্লাহ। কি ওমর ইবনুল খাত্তাবকে হুমকি দিয়েছিলেন, এই বিমান হামলা চালাবো, ক্ষেপণাস্ত্র হামলা চালাবো, রুশ ক্ষেপণাস্ত্র মারবো, অ্যাটম বোম মারবো। চায়নার বাদশার ওই লোকটার নাম শুনলে আমার কলিজার মধ্যে কাঁপন ধরে যায়। আল্লাহু আকবার। দুইজন রাষ্ট্রদূতকে পাঠাইছে, রাষ্ট্রের পক্ষ থেকে দুইজন গোয়েন্দাকে পাঠাইছে। আচ্ছা দেখো তো, ওনার সিংহাসনটা কত বড়, উনি কত বড় মাপের মানুষ, আর তার সোলজার আর অস্ত্র অগ্নিয়াস্ত্র তার কাছে কত কি আছে, একটু খবর নেওয়ার। আমি এত বড় সম্রাট, তো তার কথা শুনলেই কেন আমার কাঁপন ভয় যায়। দুই গোয়েন্দা পাঠাইছে তদন্ত করার জন্য। এরা অনেক কষ্ট করে আসছে মদিনায়।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই থাকে তার সিংহাসনের অবস্থায়, তার সোলজারের অবস্থায় তালাশ করে আর রাজপ্রাসাদ পায় না, নগর ভবন পায় না, গণভবন পায় না। হ্যাঁ, রাষ্ট্রপতি থাকে কই? তার ঠিকানা আর খুঁজে পায় না। ভয়ে কাউকে জিজ্ঞাসা করে না, আবার যদি ধইরা মাইরা ফেলায়। কোনোভাবে চুপে চাপে একজনের কাছে পরিচয় গোপন করে, ভাই আমরা আসছি আসলে একটু পর্যটক হিসাবে। আ আপনাদের খলিফাতুল মুসলিমিনের সিংহাসনটা কোথায়? কোন প্রাসাদে তিনি বসেন? একটু দেখা যাবে? সাহাবী বললেন, আরে বলেন কি? আমাদের খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করার জন্য কোনো টাইম লাগে না। সুবহানাল্লাহ। তারা স্পেশাল কোনো সিকিউরিটি গার্ড নাই। সুবহানাল্লাহ। আরে আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম কিছু পাহারাদার থাকতেন। কারণ শক্ত দুশমন। আল্লাহর হাবিবের দুশমন চতুর্দিকে। কখন কোন ঘটনা ঘটিয়ে ফেলে এজন্য কিছু স্পেশাল সিকিউরিটি গার্ড, বডিগার্ড আল্লাহর নবীর আশপাশে থাকে। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেছিলেন, কিসের সিকিউরিটি গার্ড? আমি আল্লাহই তো আপনার সিকিউরিটি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার যা কিছু নাযিল করে দিলাম সবগুলো আপনি উম্মতের কাছে পৌঁছায় দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও পয়গম্বর, এই দাওয়াত দিতে গিয়ে আপনি কোনো টেনশন করবেন না। এখন তোমাদের দাওয়াত দিতে গিয়ে কোনো টেনশন করবেন না। আপনাকে কেউ মেরে ফেলবে, আপনার উপর আঘাত করবে। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার হিফাজতের দায়িত্ব নিলাম। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানে কেউ সাময়িক কিছু ক্ষতি করতে পারলেও আপনাকে হত্যা করতে পারবে না। যত বড় মিশন একত্রিত হয়ে আপনার হত্যাকাণ্ডে জড়িত হওয়ার চেষ্টা করবে, সবগুলো আমি ব্যর্থ করে সবগুলো টুকরো করে দিব, ছারখার করে দিব। সুতরাং আপনি কোনো টেনশন করবেন না, আপনি নির্দ্বিধায় দিনের দাওয়াত দিতে থাকেন। সুবহানাল্লাহ। সাথে সাথে যারা স্পেশাল বডিগার্ড ছিল সবাই গেছে, শোনো আমার আল্লাহ আমাকে বলছেন হিফাজত করবেন, কোন বডিগার্ডের দরকার নাই। সুবহানাল্লাহ। তাদের ভিতরে এত ভয় ছিল না, কারণ এরা তো কোনো দুর্নীতিতে জড়িত ছিল না। কারো অর্থ নষ্ট করেন, কাউকে তো ভোগ করে না। কথা বলেন ঠিক কিনা? যারা পাপ করে তাদের ভিতরে ভয় থাকে, না জানে আমাকে আওলাদ। কারণ এর কথা আছে বাংলায়, পাপ বাপ কেউ ছাড়ে না। কথা বলেন ঠিক না? আজ নয় কাল পাপের শাস্তি পেতেই হবে যারা এই পাপের সাথে জড়িত থাকো। ওই বেটা মনে করছিল পিচ্চি বাচ্চা, ওইটাকে যদি ঘরের ভিতরে নিয়ে আমি হত্যা করে ফেলি, লাশ টুকরো টুকরো করে ফেলি, তাহলে কেউ জানে না বাচ্চা কোথায় গেছে। আর তারা চাইছিল টুকরো টুকরো করে এমন এক জায়গায় নিয়ে ফেলে দিবে, তার জন্য কোনো অডিস না পাওয়া যায়। কিন্তু আল্লাহ এই পিচ্চির আমিষারে পায়ে একটা জুতা ধরোয়া যায় নাই না। কথা বলেন ঠিক কিনা? তোর পায়ের একটা জুতা এখানে রাইখা না, আমি তো আসামিকে ধরাবো, পাপীকে আমি ধরাবো। ওই জুতাটা যদি তার বাইরে না থাকতো হয়তো তার হদিস পাওয়া যায়, কিন্তু ফালাইছেন কে? ঠিক কিনা বলেন? আমার এলাকায় একটা ঘটনা ঘটছিল এই জাতীয় ঘটনা। পিচ্চিরে হত্যা করে ওই যে অটো রিক্সা ব্যাটারি দিয়ে সিট দিয়া
পচায়া গলায় ফেলাইছে। এরপরে ওই লাশটা পচা গলা লাশটাকে রাত্রের আধারে তার বাড়ির পাশে ফালাই দিয়ে গেছে। প্রতিবেশী পাশে ফেলে দিয়ে গেছে। যখন বুড়া বাড়িতে শোকের মাধ্যমে, আর এই বাচ্চাটা রেখেই কাজ করে, ছোট মানুষ, মাসুম বাচ্চা, এ কাজ কে করবে? এটা ৩-৪ দিন পর এই বাচ্চাটাকে পচায়া গলায় ফালাইছে। এর আগে বাচ্চা হারানো গেছে, মাইকিং করে না, এই বাচ্চা হারানো গেছে। ওই যে তার অটো রিক্সা এসিড দিয়া গলাইছে, সেই বলতেছে, চাচা আহা, এই মাসুম বাচ্চাটাকে কে কাজ করলো? হ্যাঁ চাচা, আমার রিক্সা দিয়ে আমি মাইকিং করি, পয়সা লাগবে না। ওর কি ভক্তি? হ্যাঁ, নিজেই মাইকিং করছে, তাকে যেন বুঝতে না পারে। হ্যাঁ, কেমন করে করতে পারে? এত আমাদের মাইকিং করছে। পরবর্তীতে এমন ভাবে আল্লাহ ধরাই দিছে যে প্রতিবেশী হিসাবে সন্দেহ করে তার ঘরে ঢুকার পরে পচা গন্ধ পাইছে। আল্লাহ ধরাই দিছে। পাপ পাপ কেউ ছাড়ে না। আজ নয় কাল, পৃথিবীতে নয় পরকাল। বড় বড় পাওয়ারফুল ব্যক্তি হাজার হাজার মানুষ হত্যা করে খুন করে পার পেয়ে যায়, যদিও পৃথিবী থেকে পার পাবে, আল্লাহর কাছ থেকে পার পাবে না। পৃথিবীর আদালতে ধরা না পড়লে যতটা খুন করছে, যতটা গুম করছে, প্রত্যেকটার জন্য তাকে বারবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে খুন করবে, আবার সাজা করবে। আবার কি মনে করছেন এত সহজ? পাপ বাপ চলছে ধরার পরে এখন আবার শুনতেছি সে কান্নার মুখ, যারাই জড়িত থাকে সবগুলো ধরা পড়বে। কথা বলেন ঠিক কি? এখন দাবি হলো বিচার হতে হবে। সবচাইতে দুঃখজনক বিষয় হলো এদেশে কোনো হত্যার বিচার হয় না। আর কোরআনকে নিয়ে কোনো পণ্ডিত গুলো আছে, কোন শিক্ষিত শয়তান আছে, কোরআনের হুকুম নিয়ে, কোরআনের বিধান নিয়ে উপহাস করে যে কোরআন নিষ্ঠুর হুকুম দিছে। কোরআন বলছে একজনকে হত্যা করলে তার পরিবর্তে তাকে হত্যা করো। আরে গাধা, তোর ভিতরে তো শয়তান পেশাব করে, তোর তাপ তোর সব সিরা হয়েছে, তোর তো আসল মুক্তি হবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। তোমরা জানো না একটা কিসাস, হত্যার পরিবর্তন হত্যাকে আরবিতে কিসাস বলে। কোরআনের একটা বিধান যদি তুমি বাস্তবায়ন করো, গোটা জাতি ঠিক হয় না। একজনকে হত্যা করলাম মানে লক্ষ হাজার কোটি কোটি মানুষকে হত্যার হাত থেকে বাঁচাই দিলাম। কথা কি বুঝতে পারছে? কোটি কোটি মানুষকে হত্যার হাত থেকে বাঁচাই দিলাম। একটা চোরা নেয়া, চোরের যে সংজ্ঞা, ইসলামে হাত কাটার যে বিধান, ওই বিধান মোতাবেক একটা চুরকে যদি কবজা থেকে এই পর্যন্ত হাত কেটে ফেলা হয়, আর একটা শাস্তি যদি বাইতুল মোকাররমের সামনে বাস্তবায়ন করা হয়, বাংলাদেশে মুহূর্তের মধ্যে চুরি বন্ধ হয়। কারণ এই চোরে জানবে যে চুরিতে ধরা পড়লে পাতলা মাল দিয়া ছাড়া পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পাতলা মানের বিনিময়ে মামা খালা, মামু খালো, এদের বিনিময়ে আমি ছাড়া পাবো না, মনের বিনিময়ে ছাড়া পাবো না, কিন্তু পাওয়ারের বিনিময়ে ছাড়া পাবো না। কোরআনের বিধান আমার উপরে করাই হবে। আর জীবনে কোনো চুরি করবে না, কারণ বাজারে গেলেই তো হাতরা দেখবে, ও আপনি চোরা মিয়া। কারণ চোরা না হইলে তো এইভাবে হাত কাটে না। কথা বলেন ঠিক কিনা? বিদেশে গেলে বলবে তুমি চোর, চোর না হলে তো এখানে হাত কাটতো। কথা বলেন ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট করছি বলে পার পাবে না, যে এখানে চোরের বিধান হলে এই কন্যা পর্যন্ত হাত কেটে দেওয়া। সারিফা সারিফা ওয়াক্তাহু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিন আল্লাহ। কোরআনে আছে না নাই? একটা ধর্ষক ধরা পড়বে, কোনো ছাড় নাই। সে যদি অবিবাহিত হয়, কোরআনের সূরা নূরের মধ্যে বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এই অসভ্য চরিত্রহীন দুইটাকে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করতে হবে।
করে জল্লাদ দিয়ে তাদের গায়ের মধ্যে 100টা চাবুক মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে আর প্রেম করবে কিনা? কথা বলেন ঠিক কিনা? পরকীয়াতে জড়িত হবে কিনা বল? আরেকটার বৌরিয়া পলাই যাবে কিনা বল? কথা বলেন ঠিক কিনা? সমস্ত অবৈধ প্রেমিক পুরো সফল হয়ে যায়। আপনার মেয়ে নিয়ে টেনশন করা লাগবে না, আপনার স্ত্রী নিয়ে টেনশন করা লাগবে না। কোরআন বলে দিছে তাদেরকে সবার সামনে বেতারা ঘাত। কথা বলেন ঠিক কিনা? নাকি কোরআন নিষ্ঠুরতা প্রকাশ করছে? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة যদি অবিবাহিত হন। কারণ পাগলা বয়স, অবিবাহিত যেহেতু পাগলা বয়সের মধ্যে অনেক কিছু বেড়া ফেলায়, কোরআন তাকে একটু ছাড় দিলাম। এবারে বেতে যদি ঠিক না হয় পরবর্তীতে আসতেছে পরে পানিশমেন্ট। আর বিবাহিত পুরুষের ক্ষেত্রে যদি 2টা বাচ্চা নেওয়া, বাচ্চা রাইখা পলাইটা আছে না, এরকম একটা বাচ্চা রেখে পলাইটা এই নষ্টা নোংরা চরিত্রহীন আরেকজনের সাথে চলে যা, ও বাস, ওর কোনো সার নাই, ওর মতো নিষ্ঠুর দুনিয়াতে থাকার কোনো অধিকার না। কথা বলেন ঠিক? বাচ্চাগুলোকে নষ্ট করলো, ওয়াইফটা নষ্ট করলো, আরেকটা পুরুষের জীবনটা বরবাদ করে দিল। আল্লাহ বলেন কোনো কথা নাই, ওর ব্যাপারে কোনো সার নাই, ওরে বাইতুল মুকাররমের সামনে পাথর মেরে হত্যা করে দেবো। কথা বলেন ঠিক কেন? আজকে কোরআনের বিধান আমাদের কথা নাই, যে কোনো ফাঁক ফোকরে সব ফাঁক পাওয়া যায়। কথা বলেন ঠিক কেনা? আসামিকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, তারপরেও এই আসামিকে জেলখানায়, আসামিকে ওখানে দরজাখানায় ঢুকে জবাই করা হয়। এটা কোন জগতে আমরা বসবাস করি? কথা বলেন ঠিক কেনা? মুসলমান, কোরআন আল্লাহ নাজেল করছেন আমাদের মঙ্গলের জন্য। কোরআন নাজেল করছেন জাতিকে সতর্ক করার জন্য। কোরআন আল্লাহ নাজেল করেছেন সমাজটাকে সুন্দর করার জন্য। আজকে একটাই মাত্র কারণ, কোনো না কোনো কারণে, কোনো না কোনো আক্ষ করে এই সমস্ত অপরাধীরা ফাঁদ পায় আছে। কথা বলেন ঠিক কিনা? আইনের পার্থক্য, এমন আইন খেতে হোক যে আইনের প্রকাশ্য সব পাওয়া গেছে, কে খুন করছে, কে তাকে ধর্ষণ করছে, কে তাকে শেষ করে দিচ্ছে, কোনো কথা নাই। সরাসরি যখন পাওয়া গেছে, সোজা তাকে হত্যা করা হোক। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন এত পাঠ্যপুরের দিকে তা? কোরআনের থেকে কি আসলে বেশি ল বুঝে? কোরআনের থেকে আর কোরআনের চেয়ে বেশি লয়ার কি পৃথিবীতে আল্লাহ কাউকে পাঠাইছে? কোরআন সবচেয়ে বড় লয়া, কোরআন সবচেয়ে বড় বিবেক পাক, আল্লাহ সবচেয়ে বড় মেহেরবান। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, যে কোরআনী বিধান মানুষের মধ্যে যখন কায়েম হয়ে যাবে পুঙ্খান্ন রূপে, তখন এই সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে। কেউ সাহস পাবে না কোনো অপরাধে জড়িত হওয়া। ঠিক কিনা বলে? যারা নেশা করে, আরে আমরা আসলে হাসি আসে, আমাদের এই রাষ্ট্রে কি আইন আছে জানেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। কি আছে? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই দপ্তরে হাজার হাজার মানুষ কাজ করতেছে। মাদক নিয়ন্ত্রণ, আরে গাধার দল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হবে কেন? মাদক নির্বাহী অধিদপ্তর হবে। তুমি যুক্তি দিবা, বর্ডার দিয়া বিভিন্ন ভাবে সাইজ করে লাইন করে মাদক দেশের ভিতরে ঢুকতে দিবা, ঢুকতে দিয়ে এরপরে বলবা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। ঢুকতে দিলা কেন? মুসলিম কান্ট্রি, অমুসলিমরা যদি এখানে বসবাস করে, বিভিন্ন রাষ্ট্রদূত বা বিভিন্ন যে কূটনৈতিক পাড়ায় যারা থাকে, বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশন যারা আছে, এরা যদি মদ খাইতে চায় বিজাতি, তারা তাদের কায়দায়, তাদের পন্থায়, তাদের পদ্ধতিতে তারা মাদক নিয়ে আসে। তাদের কিন্তু আমরা নিষেধ করতে পারবো না। কিন্তু মুসলিম কান্ট্রিতে, মুসলমান রাষ্ট্রের বর্ডার দিয়া অহরহ মাদক ঢুকবে, আর ওখানে পাতলা মাল খায় ছেড়ে দিবা, আর এখানে এসে বলবো হ্যাঁ না, মাদকের কারো কাছে যদি মাদক পাওয়া যায়, কোথাও যদি মাদক সেবীদেরকে পাওয়া যায়, তাদেরকে কঠোর আইনে আনা হবে। ঘরে চুল ঢুকে গেছে, ঢুকার সময় স্ত্রী বলতেছে, সাহেব মনে হয় চুল ঢুকতেছে। দেখি না কি করে, চুল ঢুকতেছে মনে হয় স্ত্রী আবাস পাইছে ঘুমের মধ্যে। তো সাহেবরে বললো ঘরে মনে হয় চুল ঢুকতেছে, দেখি না কি করো। অলরেডি সে শীত কেটে আছে না, আগে যে এরকম ভাবে মাটি খুলে ঢুকতো, ঢুকে গেছে, মাথা দেখা যায়।
স্ত্রী বলতেছে, সাহেব চূড়ালের মাথা দেখা যায়, দেখি না কতটুকু আসে, দেখি না কতটুকু আসে, অলরেডি ঢুইকা গেছে, ঢুইকা গেছে, দেখি না কি করে, দেখি না কি করে। আস্তে আস্তে করে সামান টামান দামি দামি জিনিসগুলো গুছাইতেছে। স্ত্রী বলছে, আরে তোর কাপড় চোপড়, স্বর্ণ গয়না গাটি, টাকা পয়সা, তো দেখি না কতটুক যায়, এখন দেখি না কতটুক যায়। তো অলরেডি সবগুলো নিয়ে আবার ওই রাস্তায় যখন রওনা দিছে, বের হয়ে যাবো, আরে এত সঙ্গে এতলে যাইতেছে কর, দেখি না কোতপুর যাইতে পারে, কথা পায় না। ধরে বলেন ঠিক কিনা? সেম কাহিনী হল আমার দেশে। বর্ডার দিয়ে মাদক ঢুকবে, ইয়ামা ঢুকবে, বাবা ঢুকবে, আর পুরা জাতি নেশাগ্রস্ত হয়ে যাবে, পুরা জাতি ধ্বংস হয়ে যাবে, তাদের লাইফ নষ্ট হয়ে যাবে। আর আপনি এই দিকটা দখল বানাইছে যে মাদক নিয়ন্ত্রণ দিয়ে দখল, কথা বলেন ঠিক কিনা? দপ্তর নিয়ন্ত্রণ প্রার্থীকে নির্মূল লিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাদক নির্মূল অধিদপ্তর, কোরআন না করে মাদকের কথা, ইসলাম না করে। আর এই মাদকের কারণে আজকে জাতি ধ্বংস হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মাদকের কারণে বাবাকে হত্যা করে, মাদকের কারণে মাকে হত্যা করে, মাদকের কারণে সন্তানকে হত্যা করে, মাদকের কারণে নিজের স্ত্রীকে হত্যা করে, নিজের স্ত্রীর উপরে তাদের উপরে প্রশ্ন চালায়, কথা বলেন ঠিক কিনা? ইসলাম তেমনি বলছে, আল্লাহর হাবিব বলে, অত্যন্ত মজবুত করে বলছেন, সাবধান সাবধান, কোনোভাবেই শরাব পান করবা না, নেশাযুক্ত হবা না, নেশাগ্রস্ত হইবা না। কেন? সমস্ত অশান্তির মূলে হলো নেশা। নাউজুবিল্লাহ বলে। আর কোরআনে কারীমের সূরা আল মায়েদা 90-91 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে মাদকের খারাপি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হাদিস। ইসলামের প্রত্যেকটা বিধিনিষেধ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, এগুলো মানব জাতির জন্য অকল্যাণ। একটার মতো মানব জাতির কোনো কল্যাণ নাই। জুয়া খেলে আত্মহত্যা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে জুয়া খেলবি না, মদ পান করবি না, এই জাতীয় কিছুতে জড়িত হবি না, এগুলো তোর জন্য ধ্বংস ডেকে দিয়ে আসবে। যে কারণে আজকে ঘরে ঘরে অশান। হারি বাবা একজন সম্ভ্রান্তবান ভদ্রবান ওলাটা গেছে মাদকের আসনে, কথা বলেন ঠিক কিনা? মানে সঙ্গ গুণে, সঙ্গ দোষে, সংস্রব খারাপ হওয়ার কারণে আজকে ছেলেটা নেশাগ্রস্ত। কত মানুষ এসে বলে, ছেলেটার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে? একটা বেলাইনে চলে গেছে, বেলাইন নেশার লাইনে চলে গেছে, ওই মোবাইলে আসক্ত হয়ে গেছে, মোবাইলের মধ্যে ঢুকে জীবন বরবাদ করে গেল, কার সাথে কিভাবে কথা কয়, কার সাথে সম্পর্ক হয়ে গেছে। আহা, কি জীবন বরবাদ করা, জীবন বিধ্বংসী একটা তন্ত্র আমাদের মাঝে চলে আসছে। এই জন্য যারাই মোবাইল আবিষ্কার করছে, এরাই এখন আইন করে, রাষ্ট্রীয় আইন করে তাদের প্রতিষ্ঠানে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? জরুরি জরুরি জিনিস জরুরি কাজে ব্যবহার হয় না, অজরুরি কাজে বেশি ব্যবহার হয়। শয়তান আমার আপনার এই কোমলমতি ছেলেদের জীবন ধ্বংস করে, কত ছাত্র ছাত্রীদের জীবন ধ্বংস করে দেয়। আর আপনি আদর করে তার হাতে মোবাইল দেন, আপনার মতো একটা বেক্কেল দুনিয়ার মধ্যে কেউ, কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে আপনি আদর করে? যা দিয়ে তার জীবন ধ্বংস হবে। আপনার পোলা নেশা করে, আপনি দেখেন তারপর শুনো কিছু বলেন না, কেউ বললে বলেন আজকালকার গোলা বাহিনী এগুলো কিছু করেই খায়। মোহতারাম হাজির, কি বলতেছিলাম, ইসলামের আদর্শ যাদের মধ্যে থাকে গোটা পৃথিবী তাদের নাম শুনলে তরতর করে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী বললেন, আমাদের খলিফাতুল মুসলিমিনকে বাহা আসেন, এই যে বাগানের এক কোনায় বসে আছে। সুবহানাল্লাহ। কোন সম্মান কিছু নাই, কোন রকমের কোন দবদবাও নাই, পোসপাস কিছু নাই, মাস্তানি কিছু নাই, সরল সোজা বসে দিচ্ছে। এই দুইজন ঢুকতে পারতেছে না, এক কদম ঢুকায় আর এক কদম বাইর করে। সাহাবী বললেন, ভাই যান না কেন, খালি তো, কোনো বিধি নিষেধ তো নাই। কই ভাই যাই বাদ তো চায়, কিন্তু তাও চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তুমি আমার হয়ে যাও, তুমি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমার হুকুম মতো চলো,
গোটা বিশ্ব তোমার নাম শুনলে থরথর করে কাঁপছে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের যে সকল নিয়ামত আমরা গ্রহণ করি এগুলো শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। গুনাহগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। আমার আপনার সন্তান আল্লাহ আমানত দিয়েছেন। এই সন্তানদের আমানত ইবাদত করার তৌফিক দান করুন। সন্তানরা যেন বেলাইনে না যায় সেদিকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।